হ্যালো বন্ধুরা, আর আমাদের বাড়ি থেকে একটু রাস্তা বার হয়েছি, যাচ্ছি একটু কলেজ মাঠের দিকে। আর এই রাস্তা আমাদের যেটা একটু বাড়ি যাচ্ছিলাম তো আমি শাক দিই বলি। আর ওই শাক দেওয়ার কথা ছিল যে বলছিল। আর এই হচ্ছে আমাদের বড় বাঁশ বাগান দেখতেছি বন্ধুরা, এই পুকুরটা হচ্ছে আমাদের। আর এই রাস্তা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের এমনি মেন রাস্তা না, তবু এটা আমরা সবসময় চলাচল করি। যেমন আমরা বাজারে যাই এই রাস্তা যাই। আর এই যে কল দেখতে পাচ্ছ, এই কলে আমাদের জল নেওয়া হয়। আর এই সুন্দর সুন্দর যে গাছ লাগিয়েছে, এই গাছটা আমাদের এই সুপারি গাছ না কি গাছ বলে, একটা আমাদের একটু দাদা লাগিয়েছে। আর এই ছোটোখাটো পুকুর দেখতে পাচ্ছি, সে পুকুর, এই ছোটো ছোটো পুকুর। আর এই রাস্তা যাচ্ছে, একটু বাজারে যাব, বাজার থেকে। আর জানি না কী কেনাকাটা করো, তো মোটামুটি যাও কিছু। আজ সানডে, রবিবার, আজকে আমার অফিস ছুটি আছে। রবিবার করতে ছুটি থাকে, উপরন্ত অনুষ্ঠান প্রোগ্রাম এগুলো ছুটি থাকে। তো আর এগুলো সব নতুন নতুন জায়গা, নতুন নতুন বিদেশি লোকরা, বাইরের লোক এসে এখানে ঘরটা মেরেছে। আর এই আমাদের বড় সবজি বাগান, আমাদের মানে আমার না, আমার জাতীয় দাদাদের, কুতো দাদা, তারা সবজি বাগান করছে। এই সবজি বাগান দেখতে পাচ্ছ, সবজি বাগান, এই সবজির সব রকম আছে, সব রকম সবজি এখানে চাষ হয়। আর আমরা এখন যাবে একটু মেন রাস্তায় গিয়ে ফের কথা বলবো। আর এখন আপাতত আমি ভিডিও করছি, যে আপনাদের দেখাচ্ছি আমি কোথা থাকি, কোন জায়গায় থাকি। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা, এটা আমার খুড়তুতো ভাইপোর বাড়ি। এটা নতুন করেছে। আর আসছে একটা বাচ্চা ছেলে দেখতে পাচ্ছি, বাচ্চা ছেলে, এই হাতটা ভেঙে গেছে কি, এবার ছুটতে হাতটা ভেঙে গেছে। আর হ্যাঁ বাবা, ফুল নেবে তা আমি আসছি, একটু আসছে। এই আমার একটা ক্লাসমেট আছে। আর একটু বাজার হয়ে গেল, এই তো বাজারে যাবো, এই তো মাঠে যাবো। আর এই একটা দেখতে পাচ্ছি নতুন বাড়ি, নতুন বাড়ি সব। এই বাড়িগুলো আমাদের ক্লোজ বন্ধুদের বাড়ি। আর এটা আমার খুঁতো দাদার বাড়ি, এটা আমার ঘনিষ্ঠ মানে। আর এই বাড়ি রাস্তা এসে গেছি, বাড়ির রাস্তা দেখতে পাচ্ছেন, বাড়ির রাস্তা এসে গেছি। যেটা আমরা বাসে কিংবা বাস এখন চলে না, খুব কম চলে, কিন্তু এখান থেকে টোটো, অটো, মোটর ভ্যান সব রকম যায়। আর আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল যে টোটোটা চালাচ্ছে, এই টোটোটা যে চালাচ্ছে স্কুল ফ্রেন্ড। আর এখানে আমাদের সব কিছু এই রাস্তা গাড়ি যাচ্ছে, বাইরের রাস্তা যাই, বাইরের রাস্তা, এই মেন রাস্তা, সব রকম গাড়ি। আর একটা দেখুন, এই আমার একটা সামনে রেল লাইন আছে, রেল লাইন। এখান থেকে ট্রেনে আমরা যে কাজ করি, সেখান থেকে ট্রেনেতে উঠি। এখান থেকে 5 মিনিট 7 মিনিট স্টেশন, আমরা আগে স্টেশনে যাই, স্টেশনে উঠে কলকাতা যেতে হয়। এই স্টেশন দেখতে পাচ্ছেন, স্টেশন বলছি সরি, এই রেল লাইন আমি ঘুরে ঘুরে সব দেখাচ্ছি। আর এটা নতুন সাব সেন্টার হয়েছে, এই সাব সেন্টার দেখাচ্ছি আমি। বাইক রেখে দিয়েছে একজন, যাও একটা ভাইপো বাড়ির গ্রাম সম্পর্ক ভাইপো বাইক রেখে দিয়েছে। এই সাব সেন্টার, নতুন সাব সেন্টার, এই সাব সেন্টার, নতুন সাব সেন্টার তৈরি করেছে। আমাদের অনেক দূর সাব সেন্টার যেতে হতো, কিন্তু এখন আর যেতে হয় না। এই সাব সেন্টার কাছাকাছি হয়েছে। এই রবিবার বন্ধ থাকে, বাদ বাকি দিন সব খোলা থাকে। হাতে দেখেছে বীরেশ্বর স্বাস্থ্য কেন্দ্র, মমতা প্রেরণা, এইসব গেট আছে। আপাতত আজের বন্ধ, আজের হচ্ছে রবিবার, তাই জন্য রবিবার বন্ধ। আবার আমাদের চার আছে, জনগণ চার দেখতে পাচ্ছি। আর এই সুন্দর যেখানে আমাদের বেসরকারি কলেজের স্থানে, এটা হোস্টেল মাঠ ছিল, আগে মাঠ ছিল, এখন আর মাঠটা নেই। এখন সব গাছপালা লাগিয়ে দিয়ে একটা মানে সুন্দর পিকনিক স্পট করে দিয়েছে। মাঝে মাঝে পিকনিক হতো, আর দূর দূরান্ত লোক, কলকাতার লোক, বালিগঞ্জের লোক, দূর দূরান্ত লোক এসে এই জায়গাটা পিকনিক করে। পিকনিকের সুন্দর স্পট দেখতে পাচ্ছেন।
একদম গাছে অন্য সুন্দর সুন্দর যেমন ফরেস্টের মতো দেখায়, ফরেস্ট হয়েছে যেমন হয় সেইটা। পাশে একটা বড় খাল আছে, যে খালটা এখন পরিপূর্ণ হয়েছে, পানায় ভর্তি আছে। দেখাতে পারছি না, পানাটা দেখাতে পাচ্ছি, কিন্তু খালটার জলটা নেই। যা হোক, আর এবার হচ্ছে বাড়ি রাস্তা, আর এই দিকটা হচ্ছে রেল লাইন, দেখতে পাচ্ছ। দুটোর মধ্যে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, এই দুটো আমাদের। আর এখান থেকে আমি কলকাতা যাই, এই জায়গাটা থেকে আমরা কলকাতা যাই একটু। এই গাড়ি যার পিকনিকে যাচ্ছে, দেখো পিকনিকে যাচ্ছে, শুনে দেখো গাড়িটা দেখাচ্ছি, দেখো আনন্দ ফুর্তি করে গান পেয়ে গাড়ি ফাড়ি সব যাচ্ছে। এটা বাইরে তার টোটোকে মারে। আর এই স্পটটা সত্যি কথা বলতে খুব সুন্দর স্পট, আপনারা দেখতে পাচ্ছেন যে গায়ে একদম সুন্দর সুন্দর জায়গা, প্লেসিং। এই প্লেসে ঘুরতেও আপনাদের ভালো লাগবে। কোনোদিন যদি আসেন এখানে, লক্ষ্মীবন্ধু জায়গা, লক্ষ্মীবন্ধুর গায়ের কাছে আমাদের গ্রাম বীরেশ্বরপুর, এই জায়গাটা আপনারা ঘুরতে পারবেন। আর সামনে বড় হোস্টেল আছে, সেই হোস্টেলটাও দেখাবো। এই হোস্টেল, এটা একটা মাঠ ছিল, তারপর আস্তে আস্তে এটা গাছ পুঁতে দিয়েছে, গাছে পরিপূর্ণ হয়ে গেছে, এখন বড় বড় গাছও হয়ে গেছে, যেটা পিকনিক স্পট বলে। আর এখানে দূর দূরান্ত লোক আসে। আর এই সামনে একটা বড় পুকুর ছিল, এই পুকুরটা আস্তে আস্তে সরবরাহ কম হয়, এই পুকুরটা আস্তে আস্তে পানায় ভর্তি হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ এটা পানা। আর আমি ভালো করে দেখাচ্ছি, এটা পানা আছে, অনেক বড় বড় পানা আছে। দেখতে পাচ্ছ পানা, শুধু পানা হয়ে গেছে, কিন্তু এটা সুন্দর পুকুর ছিল, যে পুকুরটা চান করতেও ভালো, বড় পুকুর, বিশাল বড় পুকুর, দেখেছেন। ঘুরে ঘুরে দেখাচ্ছি, চলুন। এই এটা একদম পুকুর, বড় পুকুর। আর পুকুরের এই দিকটা হচ্ছে গাড়ি যাচ্ছে, বাসের রাস্তা, যেটা এখন বাস খুব কম চলে, টোটো, অটো, মোটর ভ্যান, আদার্স গাড়িগুলো চলে। আর মোটর সাইকেল তো আছেই, হাজার হাজার মোটর সাইকেল আছে। এখান থেকে কোনো কিছু বাজার যেতে হলে এই রাস্তা দিয়ে বাজারে যেতে হয়। আর আর এই যে জায়গাটার কথা বলছিলাম আপনার যেতে, এটা হচ্ছে হোস্টেল। এগুলো দেখাচ্ছি, বড় বিশাল হোস্টেল ছিল, এখন আর হোস্টেল নেই, হোস্টেলটা উঠে গেছে। কিন্তু কিছু 2-4 বছর হোস্টেলটা উঠে গেছে। আগে বিশাল বড় হোস্টেল ছিল, হোস্টেলে এখানে 500-700 লোক ছেলেরা পড়াশোনা করতো, দূর দূরান্ত ছেলেরা এসে থাকতো হোস্টেলে। রায়দিক, কাকদ্বীপ, পাথর প্রতিমা, গঙ্গাসাগর, আরও দূর দূরান্তে জামতলা, আমতলা সব ছেলেরা এসে এই হোস্টেলে পড়াশোনা করে তারা বিশাল বড় র্যাঙ্ক করে আজকে প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্কুল টিচার সব হয়ে গেছে। কিন্তু তারা হয়ে গেছে, কিন্তু হোস্টেলটা নষ্ট হয়ে গেছে, হোস্টেলে ঠিক আর কেউ থাকে না। আর হোস্টেলের ছেলেমেয়েরা এই জায়গাটায় চান করতো, তখন পুকুরটা খুব সুন্দর ছিল, এই সানের ঘাট, এখানে বসে থাকতো রোদে, সুন্দর আবহাওয়ায় বসে থাকতো। আর এটা বিশাল বড় পুকুর ছিল, আমাদের সামান্য কিছু আছে, চারদিকে পুকুর পানায় পরিপূর্ণ হয়ে গেছে। আর এসে এই জায়গায় চান করে, কেউ চান করতে এসেছে, যাও তাদের ড্রেস আছে, এই ড্রেস দেখতে পাচ্ছে, তারা এসে চান টান করতেছে। আর এপারে একটা বাগান আছে, বড় বাগান, রেল লাইনের কাছে বড় বাগান আছে। এই বাগানটা আমি ঘুরে দেখে তো পারবো কিনা যাই না ওপারে, কিন্তু হোস্টেলটা আমি দেখাচ্ছি। দেখেছেন বিশাল বড় হোস্টেল, যে হোস্টেলখানে আমি শর্ট ভিডিও করি। আর এই হোস্টেল দেখেছেন, বড় হোস্টেল আছে। এই হোস্টেলে প্রচুর দূর দূরান্ত ছেলেরা এসে থাকা, খাওয়া দাওয়া সব ফ্রি ছিল। মানে সামান্য কষ্ট দিতে হচ্ছে, তাহলে হোস্টেল ব্যবহার করতে নিজে ব্যবহার করতো, কিন্তু এখন হোস্টেলটা থাকে না কেউ। এই রুমগুলো দেখাচ্ছি, ভাঙা হয়ে গেছে। হোস্টেলটা এটা হয়তো পিছন সাইড হোস্টেল, হ্যাঁ পিছন সাইডটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। ছোটোখাটো হয়ে গেছে, বিশাল। আবার গরু চড়ছে, দেখুন গরু, আবার এখানটা গরু বেঁধে দিয়ে গেছে। এটা খুব ভালো লাগছে যে এখানে মানুষরা পরিবেশ থেকে গরু টরু দিয়ে যায়। আবার হোস্টেলে দেখেছেন, হোস্টেল এখন গাছপালা বনের মতো হয়ে গেছে, মানে একটা শুটিং যেমন হয় বনের ভিতরে বাড়ি থাকলে তার গাছপালা জমে যায় না, সেই হোস্টেলে সেই রকম আস্তে আস্তে হয়েছে। আর ছাত্র নেই, কেউ নেই, এই সময় ওরা পড়ে যাওয়ার মতো হয়েছে। যাই হোক, হোস্টেলে দেখাতে পারলাম না। আর এইটা আরটা যেটা
ও বলছিলাম এখানে একটা পোস্ট অফিস ছিল, পোস্ট অফিস ডাকঘর পোস্ট অফিস ছিল। এই পোস্ট অফিসটা এটা এখন পোস্ট অফিস খুব কম খোলা হয়, দেখি জানালা বন্ধ আছে, রবিবার বলে বন্ধ কি ঠিক জানি না, মোটামুটি আজ রবিবার তো বন্ধ থাকবে। আর এই যে ডাকঘর, এই হচ্ছে পোস্ট অফিস আমাদের, পোস্ট অফিস। এই হচ্ছে আমাদের মাঠ, কলেজ মাঠ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কলেজ মাঠ বলি আমরা। এই মাঠে আমরা ছোট থেকেই এখানকার মানুষ, এই ছোটো থেকে আমরা সকাল হলে মর্নিং ওয়াক করতে আসতাম, এখনও মর্নিং ওয়াক করতে আসি। আর এই মর্নিং ওয়াক প্রচুর ছেলেমেয়েরা এখানে এসে ব্যায়াম করে, ছোটাছুটি করে, অনেক দূর দূরান্তের ছেলেরা সেই মাঠে হাঁটাচলা করে, যাতে তার শরীর, এখন তো প্রতিটা মানুষ শরীর অসুস্থর মধ্যে থাকে, তো সেই হিসাবে এই মাঠটা দিয়ে তারা সকালে মর্নিং ওয়াক করতে আসে। আর যত বড় অনুষ্ঠান প্রোগ্রাম হয় এই মাঠে হয়। কোনো দূর ঘুরতে হইলে এই মাঠে অনেক পিকনিকও হয়ে থাকে, যারা আসে তারা কলকাতার লোক তো এটা ভালো লাগে, তাদের এইসব গ্রামগঞ্জ ভালো লাগে, চারদিকে এই পরিবেশটা তারা পছন্দ করে। দেখেছেন ওইদিকে যাচ্ছে গাড়ি, এদিকে যাচ্ছে, এই ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছে এই মাঠটা, আমি ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি। এটা 11 সাইড মাঠ, বিশাল বড় মাঠ। এই মাঠে প্রতিদিন এভরিডে প্রতিদিন আমাদের ফুটবল খেলা হয়, যে ফুটবল খেলা, ভলিবল খেলাও হয়, দূর দূরান্ত থেকে লোকেরা সেই ভলিবল খেলতে আসে। এবার আমি একটু দেখতে মাঠ ঘুরে ঘুরে দেখেছি, ওখানে কোনো অনুষ্ঠান হবে বলে লোক এসেছে, দেখতে পাচ্ছেন না, দেখাচ্ছি, দেখেছেন ঘুরছে হাঁটছে, ভ্যানও এসেছে, মোটর ভ্যান, একদম মালপত্র আছে। এই আমি এবার একটু বাইরের রাস্তায় উঠছি, যেটা আপনাদের দেখাবো, কলেজটা দেখাবো, যে কলেজটা হোস্টেলটা দেখালাম, কলেজটা দেখাই। এই কলেজের এইটা, এই আমাদের ব্রিজ, মানে এটা দেখতে পাচ্ছি, ব্রিজটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কলেজ মাঠের ব্রিজ। স্কুল কলেজের ছাত্রছাত্রী এসে এই মাঠে গিয়ে পড়ে থাকে। বাইরের রাস্তা, এই বাইরের রাস্তা দেখো, গাড়ি চলছে, ট্যাক্সি চলছে, টোটো যাচ্ছে, যাচ্ছে। আর এখানে আবার ইংলিশ মিডিয়াম স্কুলও আছে, শিক্ষা, মানে ইংলিশ আগে স্কুল কেজি ছিল, এখন ইংলিশ মিডিয়াম স্কুলটা উনি করেছেন, বাবার নামে নিরঞ্জন শিক্ষা নিকেতন, বাবার স্কুল, দেখেন নিরঞ্জন শিক্ষা মন্দিরে স্কুলটা, কেজি স্কুল, যারা বাচ্চা শিক্ষা দিতে হয়। এটা আমার খুব ক্লোজ ভাই আছে, আমার ছোটো ভাইয়ের মতো, উনি পুলিশের চাকরি করে, ক্যালকাটা। আজকে রবিবার বলে মনে হয় ছুটি আছে, সেই হিসাবে পরিদা কী করছে জানাচ্ছে। তা আমি এই দেখো আমার বাড়ির সামনে কলেজটা দেখেছো, এইটা হচ্ছে তখন ছিল এই কলেজটা, আমরা যখন পড়াশোনা করতাম। তাহলে এই কলেজ, বড় কলেজ, ঘুরে ঘুরে দেখো। আর বাইরের রাস্তা যাচ্ছি, বাইরের রাস্তা দেখতে হচ্ছে, সাবধানে যেতেও হচ্ছে না, রাস্তাঘাটে প্রচুর গাড়ি ঘোড়া চলছে, বুলেট আছে, বুলেট, সাবধানে যেতে হচ্ছে না, তো আপনাদের দেখাতে গিয়েও তো আমার তো অ্যাক্সিডেন্ট হতে পারে, সেই হিসাবে একটু সতর্কভাবে আমি চলছি। আর এই বিশাল বিল্ডিং, এই কলেজটা হচ্ছে আমরা 92 থেকে এখান থেকে পড়াশোনা করেছিলাম, 92 থেকে 96 গ্র্যাজুয়েশন হয়েছিলাম এই কলেজ থেকে। আর শুধু গাছপালা, এই কলেজের ভিতরে একটা বিশাল বড় মাঠ আছে, যেখানে আমাদের অনুষ্ঠান হতো, আগে ছোটোখাটো অনুষ্ঠান এই কলেজের মাঠে হতো, কলেজের ভিতরে মাঠে নবীনবরণটা হতে হবে। হ্যাঁ, এখন সেই সোশ্যাল অনুষ্ঠানগুলো, যেগুলো সোশ্যাল অনুষ্ঠান, সেগুলো কলেজের বাইরে হয়, যে মাঠটা আমি আপনাকে প্রথমে দেখেছিলাম কলেজের মাঠে হয়। আর এই কলেজটা একটু ঘুরে ঘুরে দেখালাম, তার গেটটা দেখাবো। হ্যাঁ, এই কলেজ ভিতরে ক্যান্টিন আছে, বড়ো কলেজ তো বিশাল, অবশ্যই দেখছি আমি একদম ভালো। আর এই হচ্ছে কলেজের গেট, যে কলেজের গেটে ছাত্রছাত্রীরা, শিক্ষক অশিক্ষক কর্মচারীবৃন্দ যায়, এই কলেজ, এই হচ্ছে গেট, লেখা আছে গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়, এই কলেজ। আর নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় আছে এখানে, আবার দেখেছেন, ঘুরে দেখাচ্ছি, দেখো নেতাজি নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। আর এই কলেজে
যে ভাইটা খুঁজছে, মনে হয় কিছু ব্যাপার আছে জানি না। উনি নাইট গার্ড নয়, কি আমি চিনি না, নতুন নতুন ছেলে তো আছে। নেক্সট 1968 সালে দেখতে পাচ্ছেন গৌরব মণ্ডল, সচিন মণ্ডল মহাবিদ্যালয়। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, যে আমরা প্রিন্সিপাল মানে এই ঘরটা থাকে আমাদের দেখতে দেখাচ্ছি। আমি জানলা রইবে তো এই জানলা বন্ধনাতে ঘুরে ঘুরে দেখাতাম। আর একটুখানি গেলেই বাজার। আর এই কলেজের সামনে বড়ো কমপ্লেক্স আছে, যে বিয়ে বাড়ি ভাড়া হয় সেই কমপ্লেক্সটা দেখতে পাচ্ছ, বড় কমপ্লেক্স দেখতে পাচ্ছ। কমপ্লেক্সের নাম হচ্ছে, নামটা ঠিক জানি না, তবু আমি দেখাবার চেষ্টা করবো। কমপ্লেক্স এখানে অনেক ফেস্টুন টাউন আছে, হার্ডের ফেস্টুন। আর যাত্রীরা, যারা যাত্রী কলেজের সাথে এখানে দাঁড়াতে পারে, এখন বৃষ্টি হচ্ছে রাস্তার গায়ে, এই যাত্রীদের জন্য এটা বাসস্থান। দাঁড়ায় বৃষ্টি মাথার জন্য এই কলেজে আরেকটা বিল্ডিং দেখো, এখানে আগে অনার্সের ক্লাসগুলো হতো, যে অনার্স পিরিয়ডগুলো এইসব জায়গা হতো, এখন হয় না। এখন ওইসব কলেজে হয়ে যায়, এখন ছাত্রছাত্রী আসে কিন্তু ক্লাস করে কিনা তারা জানি না মোটামুটি। আর এই হচ্ছে যে বাড়িটা বলছিলাম, এই কমপ্লেক্সটা দেখো, বিশাল বড় কমপ্লেক্স। এই কমপ্লেক্সে এখানে অনেক কিছু বিবাহ অনুষ্ঠান, শ্রাদ্ধ অনুষ্ঠান, অন্নপ্রাশন অনুষ্ঠানগুলো এই জায়গাটা। আর দেখতে পাচ্ছেন তো এখন কমপ্লেক্স অনলাইন জিরক্স দেখতে পাচ্ছেন এটা। কারণ আমরা ফিরে যাচ্ছি, মোটামুটি রাস্তায় উঠলাম, রাস্তা থেকে হাঁটতে হাঁটতে ফিরে যাচ্ছে। এবার গ্রাম্য পরিবেশ কিছু দেখাই, কলেজটা দেখালাম, এবার গ্রাম্য পরিবেশ কিছু দেখায়। আজকে রবিবার বলে কলেজ খোলা নেই বলে সব দোকানগুলো বন্ধ, দেখতে দোকানগুলো বন্ধ দেখাচ্ছে। এখানে সুন্দর সুন্দর সব দোকান আছে, জেরক্স দোকান, কম্পিউটার দোকান, তার মধ্যে দু একটা দোকান খোলা আছে। যেমন এই দোকানটা খোলা আছে, ভাই দোকান বন্ধ করেনি, দোকান গেট খোলা, কিন্তু উনি বাইরে ঘুরছে। স্কাইনেট দোকানের নাম হচ্ছে কম্পিউটারে স্কাইনেট। ওই দু একটা বাচ্চারা তারা কম্পিউটার দেখছে কি মোবাইল দেখছে, তারা দেখছে। আর এই নতুন নতুন বাড়ি, এখানে আমার গ্রামের কাকুরা উঠে এসেছে, তারা বাস তো ওখানেও ছিল, এখানেও উঠে চলে এসেছে তাদের এই বাসটা হচ্ছে তারা। এখানে আবার কোচিং BS কোচিং সেন্টার, এখানে কোচিং করানো হয়, এখানে পুরো ছেলেদের পড়াশোনা দেখতে থাকে। আর আমরা এখানে যাচ্ছি ঠিকই, কিন্তু এইটাও একটা ব্যাপারটা হচ্ছে যে হেঁটে হেঁটে যাচ্ছি তো, আর আমার সতর্কভাবে যেতেও হচ্ছে। তার কারণ হচ্ছে কি, এই গেট আছে ওনার মেস, যেগুলো আমাদের মেসগুলো হয় না, যে হোস্টেল বন্ধ হয়ে গেছে, মেসে ছেলে মেয়ে থাকবে, এখানে অনেকগুলো মেস আছে, সেই মেসগুলো ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। ওটা জীবনানন্দ মেস, অলিভিয়া মেস, এইসব মেসগুলো আছে, এগুলোও একটা মেসগুলো আছে। অমৃত একাডেমি, এই মেসগুলো দেখো সতর্কভাবে যেতে হচ্ছে। তার কারণ হচ্ছে কি, এটা মেন রাস্তা আমাকেও চলতে হবে, যেটা আমারও বাঁচতে হবে, আপনাদের দেখাতে হবে। সেই হিসাবে সংস্কৃত একাডেমি, এই দেখেছেন সংস্কৃত একাডেমি, এটাও একটা মেস। অনেক দূরে ক্যামেরা যাচ্ছে না, ঠিক রোদ পড়েছে তো ক্যামেরা, এখানেও একটা মেস আছে। আর একটু আগে যেটা আপনাদের দেখিয়েছিলাম যে নিরঞ্জন শিক্ষা নিকেতন, এই নিরঞ্জন শিক্ষা নিকেতন। আর এখানে ভালো জিনিস স্কুল, বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়, পড়াশোনা করা হয়। আর নতুন হয়েছে, সবে একটা বছর হয়েছে। আচ্ছা, গাড়ি যাচ্ছে, গাড়ি চলে রাস্তা যখন পুকুর একটা পাড়া হয়েছে রাস্তা থেকে, তা ও সতর্ক আছে, যদি কোনো বিপদ না হতে পারে সেও দেখছে। এই মোটর ভ্যান ঠিক আছে, ওরা পিকনিকের জন্য কাজে এই যদি করা যাচ্ছে না। যাও একটা এসে বাড়ি হচ্ছে মালদা জেলা, ওরা মালদা জেলার বাড়ি। আর এখানে রাস্তার কাজ দেখছেন, রাস্তা পাইপ পড়ে আছে, এই পাইপের কাজগুলো আছে না, এইসব পাইপগুলো পড়ে আছে। এই রাস্তার বাইরে লোক এসে কাজ করছে, মালদা জেলা, হুগলি জেলা, পান্ডুয়া, মুর্শিদাবাদ থেকে এসেছে এরা এই কাজের লোক এসেছে, এরা এই কাজ করছে, বাইরে এসে কাজ করছে।
আর এর মন্দির কালী মন্দির, এটা আমাদের এখানে যে কালী ঠাকুর ওটা হয় সেখানে কালীও মন্দিরের কাছে কালী বিশ্ব জাগ্রত কালী, যে বাইরের লোক এসে সেখানে পূজা টুজা দেয় কালী মন্দির। আর নাম মতো কালী মন্দিরটা এখানে ছিল, এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন এই কালী মন্দিরটা এখানে ছিল, তা উঠে গিয়ে ওখানে চলে গেছে এই কালী মন্দিরটা এখানে ছিল। এটা কালী মা কালী মা কালী ছিল, এখন কালীটা কেন আছে কিন্তু ওইটাও নতুন হয়েছে। কালীটা দেখতে পাচ্ছেন মন্দির উপরে চূড়া দেখতে পাচ্ছেন, আবার এখনও কাজ হচ্ছে এখানে জিসিবি মেশিন হয়েছে। যখন লোক কাজ করছে, মুর্শিদাবাদের লোক সেখানটায় আমাদের সাথে সহযোগিতা করে কাজ করছে। আর এই আইস যাচ্ছে বরফ যখন মাছ চিংড়ির ব্যবহার থাকে হচ্ছে এই রাস্তাতে আমরা যাচ্ছি। রেল লাইনটা আমি বিকালে আরেকবার ভিডিও করে আপনাদের সাথে দেখাবো। রেল লাইন বাইরে গাড়িটা নতুন যেসব বাইরের লোক নতুন গাড়িও যাচ্ছে, তার ভিতরে আমারও আপনাদের সামনে কথা বলে যাচ্ছে, দেখা হচ্ছে। আর যেটা হোস্টেলটা বলছিলাম যে এই হোস্টেলটা বিশাল বড় হোস্টেল, এখানে 700-800 লোকের বাচ্চা স্টুডেন্টরা এখানে থাকতো। অন্য গ্রাম থেকে অন্য অঞ্চল থেকে অন্য জেলা থেকে এসে এখানে থাকতো, প্রচুর টাকা পরিশ্রম করেও থাকতো। কিন্তু আজ এই হোস্টেলটা যাও কী ব্যাপার যায় না, বন্ধ হয়ে গেছে। সেই প্রচুর মেস খোলা হয়েছে, সেই মেসগুলোও থাকে। আর এই রাস্তা দিয়ে যাচ্ছে এখন। আর এখানে সুন্দর সুন্দর মাঠ আছে, এই মাঠটা কিন্তু আগে জমি চাষ হতো, কিন্তু এই বছর জমি চাষ হলো না, কিন্তু মাঠটা এমনি পড়ে আছে কিছু, মাঠ একদম পুরো মাঠ পড়ে আছে। আর এই যে বিশাল রাউন্ড করে একটা জায়গা এখানে হয়েছিল, জায়গাটা ঘোরা দেখা যাচ্ছে না, কেউ একটা কিনেছিল জায়গাটা, সেই জায়গাটা ঘিরে রেখে দিয়েছে, কিছু করবে বিল্ডার্স দোকান কিংবা কিছু করবে। আর এইসব লোক দেখেছেন কাজের মধ্যে, তারা ব্যস্ততার মধ্যে আছে, আর কাজও তারা চালিয়ে যাচ্ছে, কথাও বলছে, কাজও করে যাচ্ছে। আর যেটা একটু আগে বলছিলাম যে মাঠটা, এই হচ্ছে হোস্টেল মাঠ, ওটা কলেজ মাঠ না, এটা হোস্টেল মাঠ। হোস্টেল মাঠ গাছপালা, পিকনিকের স্পট। আর এই পিকনিক স্পটটা দেখতে পাচ্ছ, ভালো লাগছে না পিকনিক স্পটটা। এখানকার লোক কাছাকাছি যেটা বলে না, কাছাকাছি লোকেরা খুব একটা এখানে ইন্টারেস্ট বোধ করে না, কিন্তু কলকাতার লোকরা এসে এখানে খুব ইন্টারেস্ট বোধ করে দেখার জন্যে, তারা আগ্রহ থাকে। যেমন 1 জানুয়ারি 22 জানুয়ারি 29 জানুয়ারি এখন প্রচুর লোকারণ্য ছিল, তখন এটা ইন্টারেস্ট ছিল যে একটা জায়গায় যাবো, যে সুন্দর পরিবেশ দেখবো, একটু আনন্দ ফুর্তি করবো। সারা বছর তারা কাজে ব্যস্ত থাকে, এই কাজের বিরতি দিতে একটা দিন তারা ফাঁক পায়, এখানে এসে পিকনিকটা করে। দেখতে পাচ্ছেন এই সুন্দর পরিবেশ। আবার আমি ঘুরে দেখাচ্ছি, ক্যামেরা ঘুরে দেখাচ্ছি। আমার এই বাইরের রাস্তা চলে এলাম, এইরকম বাইরের রাস্তা হাঁটতে আরম্ভ করেছি। কুয়াশার জন্য অনেক হওয়া, কিন্তু অনেক টাইম হয়ে গেছে তবু তার কুয়াশা দেখাচ্ছে, দেখেছো। আর এটা আমি শর্ট ভিডিও করতে পারিনি এখনও, তবে একটু শর্ট ভিডিও করবো। জামা পড়া আছে, শর্ট ভিডিও করবো, 2-1টা ভিডিও করে দেবো। আর রাস্তা দেখাচ্ছে বন্ধুরা। আর আমি ক্যামেরাটা ঘুরিয়ে আমার দিকে লাগাচ্ছি বন্ধুরা, দেখো। দেখতে পাচ্ছ তো, এতক্ষণ আপনারা দেখছিলেন গাছপালা, হোস্টেল, কলেজ, বাড়ি, স্কুল, মিশনারি স্কুল। এখানে একটা বড় খ্রিস্টান স্কুল আছে, আমেরিকান সংস্থা খ্রিস্টান স্কুল, সেটাও আপনাকে ঠিক দেখাতে পারিনি, সেটা আমি পরে দেখাবো। আর এবারে 2-1টা শর্ট ভিডিও করবো আমি। আর দেখতে পাচ্ছ এই যে সাব সেন্টারটা আমার, দেখতে পাচ্ছ রোদ পড়েছে, রোদ। ঠিক আছে বন্ধুরা, বাই।